ওকে, তো আজকে আমাদের কাছে রয়েছে স্যামসাংয়ের একটা ট্যাব। এটা স্যামসাংয়ের A10 10.1 ইঞ্চ ট্যাব। এটার বিভিন্ন ভার্সানে ট্যাবটা পাওয়া যায়, 10.1 ইঞ্চ, 8 ইঞ্চ, এবং ওয়াইফাই এবং 4G সিম বোথ সাপোর্ট করে, এবং অনলি ওয়াইফাই ভার্সানও রয়েছে। যে মডেলটা আমার কাছে রয়েছে এটা 10 ইঞ্চ ভার্সান এবং ওয়াইফাই অনলি। এটার প্রাইস রয়েছে 14,999 এবং 3টে কালার অপশান এটা পাওয়া যাবে, সিলভার, ব্ল্যাক অ্যান্ড গোল্ড। অ্যামাজনে আরও একটা ভার্সান রয়েছে যেটা ট্যাবের সাথে 128GB স্যামসাং মেমোরি কার্ড বা স্যান্ডিস্কের মেমোরি কার্ড আপনি পেয়ে যাবেন একটা বান্ডেল হিসাবে। সেটার প্রাইস অ্যারাউন্ড 16,800 রুপিস রয়েছে। দুটোর লিঙ্কই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। তো এখানে প্যাকেজিংটা দেখতে পাচ্ছেন কীরকম রয়েছে। ফ্রন্ট সাইডে ট্যাবের একটা বড় ছবি এবং ট্যাব এ লেখা রয়েছে, বেশি কিছু আর ডেসক্রিপশান দেওয়া নেই। অন্যান্য সাইডে কিছু সিরিয়াল নাম্বার যেরকম মেনশন থাকে এবং ব্র্যান্ডিং। পেছন দিকে আমরা দেখতে পাবো স্পেসিফিকেশান মেনশন করা রয়েছে। তো স্পেসিফিকেশানগুলো যদি দেখে নিই, এই ট্যাবটা রয়েছে 32GB ইন্টারনাল স্টোরেজের সাথে এবং 2GB র্যাম রয়েছে এটাতে। প্রসেসর রয়েছে একটা অক্টাকোর 64-বিট প্রসেসর, বাট স্ট্রেঞ্জলি প্রসেসর এখানে মেনশন করে না এক্স্যাক্ট কোন প্রসেসর মডেলটা এখানে ব্যবহার করেছে স্যামসাং। বাট আমি নেট সার্চ করে যেটা দেখতে পেলাম, এটাতে একটা স্যামসাংয়ের এক্সিনোস প্রসেসর রয়েছে যেটার মডেল নাম্বার 7904। এটা একটা অক্টাকোর প্রসেসর এবং যার দুটো কোর 1.8 GHz আপ টু যেতে পারে এবং 6টা কোর রয়েছে 1.6 GHz-এর। তো খুব বেশি পাওয়ারফুল প্রসেসর না, বাট এটা দেওয়া হয়েছে 25.4 সেন্টিমিটার অর্থাৎ 10.1 ইঞ্চ ফুল HD প্লাস ডিসপ্লে। এখানে দুটো ক্যামেরা দেওয়া হয়েছে, ব্যাকে মেন ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের এবং ফ্রন্ট সাইডে 5 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এবং ব্যাটারি রয়েছে 6150 মিলিঅ্যাম্প আওয়ার ব্যাটারি। আর এখানে ডুয়াল স্টিরিও স্পিকার ব্যবহার করা হয়েছে যেটা ডলবি অ্যাটমস সাপোর্ট করে। তো এই গেল বিভিন্ন স্পেসিফিকেশান। এখন চলুন এটা ওপেন করে দেখে নিই। তো বক্সটা ওপেন করলে দেখতে পাবো আমরা এই ট্যাবটা রাখা রয়েছে একটা ফাইবার ক্লথের মধ্যে। এটা খুব পাতলা, বাট এটাতে আপনি ট্যাবটা রাখতে পারেন এটা ক্যারি করার জন্য, বা এটা আপনার ট্যাবটা প্রোটেক্ট করবে, ব্যবহারের পর এটা ইউজ করতে পারেন। নেক্সট যেটা দেখতে পাচ্ছি সেটা একটা USB-C চার্জিং কেবল। স্যামসাং বরাবরই ভালো কোয়ালিটির ডেটা কেবল প্রোভাইড করে, সেইখানেও কোনো তার এক্সেপশন নেই। হোয়াইট কালারের একটা বেশ ভালো কোয়ালিটির চার্জিং কেবল এবং এর দৈর্ঘ্যটাও যথেষ্ট বড় রয়েছে। এরপরে রয়েছে চার্জারটা 5 ভোল্ট 1.55 অ্যাম্পিয়ারের। তো এখানে একটু স্ট্রেঞ্জ মনে হয়েছে এত কম পাওয়ারের কেন চার্জার দিয়েছে, কারণ 5 ভোল্ট 1.55 অ্যাম্পিয়ারে 6150 মিলিঅ্যাম্পার আওয়ারের ব্যাটারি চার্জ করতে অনেকটাই সময় লেগে যাবে। তো চার্জারটা এখানে স্যামসাং আরও ভালো করতে পারতো। সাথে সিম ইজেক্টার পিন দেখতে পাচ্ছেন এবং এই প্যাকেটের মধ্যেই রয়েছে কুইক স্টার্ট গাইড, ওয়ারেন্টি কার্ড এবং ম্যানুয়ালস। তো প্যাকের মধ্যে এই সমস্ত জিনিসপত্রগুলোই দেওয়া রয়েছে, এর বাইরে কিছু নেই। নেক্সট যদি আমরা ট্যাবটা এবার দেখে নিই, তো দেখতেই পাচ্ছেন পুরো মেটাল বডির একটা ট্যাব এবং খুবই সুন্দর একটা ইউনিবডি ডিজাইন, পেছন দিকে স্যামসাংয়ের লোগো এবং এই ট্যাবটা দেখতে খুবই সুন্দর। তো স্যামসাং এটা ইউনিবডি বললেও দেখতে পাচ্ছেন ক্যামেরা লেয়ারের ওপরে মেটাল এবং মিডিল পোর্শনের মেটাল কভারের মধ্যে একটা লাইন রয়েছে। তো এটা মনে হয় না ইউনিবডি ডিজাইন। ট্যাবটার ব্যাকে টপ লেফট কর্নারে রয়েছে ক্যামেরা, যেটা 8 মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেন্সার। স্যামসাং এখানে বিভিন্ন সাইডগুলো হালকা কার্ভ করেছে, তো এটা হোল্ড করতে ইজি হবে। ট্যাবের লেফট সাইডে কোনো বাটন দেওয়া হয়নি। রাইট সাইডে যদি দেখে নিই তো দেখতে পাবো টপে রয়েছে পাওয়ার বাটন, তার নিচে রয়েছে ভলিউম বাটন এবং তার নিচে রয়েছে মাইক্রো এসডি ট্রে। তো আমাদের ভার্সানটা এখানে সিম সাপোর্ট করে না, এটা ওয়াইফাই অনলি ভার্সান। তো এখানে কেবলমাত্র মাইক্রো এসডি দিয়ে এক্সপ্যান্ড করা যাবে, এখানে কোনো সিম কার্ড ইনসার্ট করা যাবে না। এটাতে 512GB পর্যন্ত আপনি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন মাইক্রো এসডি কার্ড দিয়ে। ট্যাবটার টপে দেওয়া রয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং একটা মাইক্রোফোন ইনপুট। ট্যাবের নিচের দিকতে রয়েছে একটা USB-C চার্জিং পোর্ট এবং দুই সাইডের দুটো স্পিকার। তো ডুয়াল স্পিকার দেওয়া হয়েছে স্টিরিও এফেক্টের জন্য এবং এটা ডলবি অ্যাটমস সাউন্ড এফেক্ট সাপোর্ট করে। তো মুভি দেখা বা গান শোনার জন্য খুবই ভালো ব্যাপার একটা। নেক্সট চলুন এটাকে পাওয়ার অন করে নিই এবং দেখে নিই ডিসপ্লে কোয়ালিটি কেমন রয়েছে এবং কোন অপারেটিং সিস্টেম ও অন্যান্য সফটওয়্যার দেওয়া হয়েছে। তো যে কোনো নতুন অ্যান্ড্রয়েড ডিভাইস অন করার পর যেটা করতে হয়, আমাদের সেটআপটা করে নিতে হবে।
তো এখানে আমি সেটআপ কমপ্লিট করলাম এবং নোটিফিকেশান প্যানেলটা যদি দেখায় দেখতে পাচ্ছেন এটার কীরকম লুক। নেক্সট যদি অপারেটিং সিস্টেমটা দেখে নিই তো এটাতে দেওয়া রয়েছে অ্যান্ড্রয়েড পাই অর্থাৎ অ্যান্ড্রয়েড 9। তো লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন দেয়নি স্যামসাং এখানে, অ্যান্ড্রয়েড 10 দিলে আরও ভালো হতো। যদি স্টোরেজ দেখে নিই ইন্টারনাল স্টোরেজ 32GB মধ্যে অলরেডি 8.24GB স্টোরেজ ব্যবহার করা হয়েছে সিস্টেম ইনস্টলেশনের জন্য, অর্থাৎ অলরেডি 25% মেমোরি ইউজড হয়ে রয়েছে। ডিসপ্লে কোয়ালিটি দেখছেন, ভিউইং অ্যাঙ্গেল খুবই ভালো। ডিসপ্লে চাইড সাইডে যে বেজেলটা ব্যবহার হয়েছে, সাইড বেজেলটা অনেকটা থিন রয়েছে, বাট টপ অ্যান্ড বটম বেজেলটা রিলেটিভলি একটু বেশি রয়েছে, বাট স্টিল এটা খুবই সুন্দর একটা ডিসপ্লে এবং যার রেজলিউশন ফুল HD+। তো মিডিয়া কনজামশনের জন্য একটা ভালো ডিভাইস। তো ইনিশিয়ালি আমি কিছুক্ষণের জন্য ব্যবহার করে যেটা দেখতে পাচ্ছি মোটামুটি ফাস্ট কাজ করছে, বাট মনে রাখবেন এটা র্যাম রয়েছে 2GB, তো অনেকগুলো অ্যাপ একসাথে ব্যবহার করতে গেলে সমস্যা হবে, বা যদি আপনি গেম খেলার কথা ভাবেন তো সেক্ষেত্রে আমার মনে হয় না এটা খুব একটা ইফেক্টিভ হবে। ডেলি ইউজের জন্য, মুভি দেখার জন্য, ইন্টারনেট সার্ফিং করা বা আপনার PDF ফাইল পড়ার জন্য এটা খুব একটা ভালো ডিভাইস। এর অন্যতম ভালো ব্যাপার হলো এর ডিসপ্লেটা এবং এর সাথে সাথেই যে ব্যাটারিটা দেওয়া হয়েছে সেটা অনেক বড়, তো অনেকক্ষণ আপনি এটাকে ব্যবহার করতে পারেন। স্যামসাং এর হিসেবে এটা 13 ঘন্টা আপনাকে ব্যবহার দেবে, বাট এটা ডিপেন্ড করবে আপনি কোন ধরনের মিডিয়া কনজিউম করছেন তার উপরে। তো অ্যারাউন্ড আপনি 10 আওয়ার্স ইউসেজ ধরে নিতে পারেন। বাকি অন্যান্য কিছু স্পেসিফিকেশান এর মধ্যে যদি বলে দিই তো এর মধ্যে GPS রয়েছে এবং ব্লুটুথ ভার্সন রয়েছে 5.0। এটাতে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট করে, অর্থাৎ 2.4 GHz যেমন 5 GHz দুটো ব্যান্ডেরই ওয়াইফাই সাপোর্ট করবে এবং এটার ওজন রয়েছে 470 গ্রাম। সফটওয়্যারের দিকে যদি চলে আসি তো এটাতে কিডস মোড রয়েছে, প্যারেন্টাল কন্ট্রোল রয়েছে এবং ফ্যামিলি গ্রুপ শেয়ারিং রয়েছে। তো একই ডিভাইস মাল্টিপল ইউজার ইউজ করার জন্য স্যামসাং সেটা ভেবেছে। ক্যামেরা ইন্টারফেস যদি দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা ইন্টারফেসটা কীরকম, এবং আমি কিছু স্যাম্পল ফটো নিয়ে দেখেছি। তো ব্যাক ক্যামেরা মোটামুটি ভালো কোয়ালিটির একটা ব্যাক ক্যামেরা রয়েছে, 8 মেগাপিক্সেলের। দিনের বেলায় ফটো তুললে ভালোই ডিটেল আপনি পাবেন। কিছু স্যাম্পল ফটো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে, সাথে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এর অ্যাকচুয়াল ফটোগুলো আপনারা সেখান থেকে চেক করে নিতে পারেন। মেন ক্যামেরাটা ফুল HD ভিডিও শ্যুট করতে পারে 16:9 অ্যাসপেক্ট রেশিওতে, এবং ফ্রন্ট ক্যামেরাও ফুল HD ভিডিও ক্যাপচার করতে পারে 16:9 রেশিওতে। দুটো ক্যামেরায় 30 ফ্রেম পার সেকেন্ডে ফুল HD ভিডিও ক্যাপচার করবে। এখানে একটা মিউজিক রয়েছে, সেটা আমি প্লে করে দেখাচ্ছি আপনাদের। তো এখানে আমার যেটা মনে হলো এই পার্টিকুলার মিউজিকটার ক্ষেত্রে ভলিউম খুব লাউড নয়, বাট সাউন্ড ক্লিয়ারিটি বেশ ভালো এবং ছোট বা মিডিয়াম ঘরে এটা শোনার জন্য যথেষ্ট লাউড সাউন্ড দিতে পারে। তো এগেন খুব একটা ভালো ডিভাইস মিডিয়া কনজামশনের জন্য স্যামসাং এখানে দিচ্ছে। বাট যদি আমরা দেখি প্রাইসিংটা অনেকটা আমার হায়ার দিকে মনে হচ্ছে। লেনোভো যদি আমরা দেখি একই দিকে, তো সিমিলার স্পেসিফিকেশনের সাথে লেনোভোর ট্যাব এর থেকে একটু কম দামে পাওয়া যায়। তো স্যামসাং আরও একটু কম্পিটিটিভ হতে পারে, তাতে ইউজার আরও বেনিফিট পাবে। 15,000 রুপিসের মধ্যে ওয়াইফাইয়ের সাথে 4G ইনক্লুড করলে খুবই ভালো হতো, বাট 4Gর ক্ষেত্রে সেটা অলমোস্ট 20,000 রুপিস পড়ে যাবে। এবং তার সাথে সাথে এখানে কোনো স্টাইলাস দেওয়া হয়নি। ইন্টারনাল মেমোরিটা 32GB রয়েছে অনলি, এবং র্যাম অ্যামাউন্ট খুবই কম। তো র্যাম অ্যামাউন্টটা 2GB থেকে অ্যাটলিস্ট 3GB ও 4GB করা উচিত। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি এই ট্যাবের ব্যাপারে আপনি কিছু জানতে চান বা ইনডেপথ রিভিউ দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি এই চ্যানেলে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক গ্যাজেটস এবং প্রোগ্রামিং টিউটোরিয়াল বানিয়ে থাকি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন ফিউচারে আরও এরকম ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আই হোপ আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।